রান্না করেছি আমি, আমার সাথে কথা বলে না, খাবার নিয়ে চলে এসেছে। দেখো মানে রান্না করে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি আমি 7:30টার সময়, উঠে একটু লিফটের পাশে হাঁটাহাঁটি করলাম, কারণ এখন কুয়াশা পড়েছে, স্কুল টিস্কুল সব বন্ধ আছে, তার জন্য আর গ্রাউন্ডে যাই না। বিকালবেলা যাই, সকালবেলা যাই না। তো আজকে পুরো দিন কী করি না করি তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো। চলো তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আজকে বার্থডে আছে, তো বার্থডেতে যাবো, আমাদের ইনভাইট করেছে, তো তার জন্য মাথা শ্যাম্পু করেছি। বার্থডে আছে সত্যি, তো যাবো। পুরো দিন ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কার বার্থডে, কোথায় বার্থডে। আমাদের কোয়ার্টারের মধ্যেই, তো সেখানে যাবো। কালকে আমাকে বলে রেখেছে। তো আজকে আমার বর সকালবেলা উঠে, ও যখন ডিউটি থেকে আসে, মানে মার্কা গেছিলো, ওখান থেকে আসার পর আমি লিফটের পাশে ওখানে হাঁটার জন্য বের হয়ে আসলাম। আর ও লিফট থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে ও দৌড়ে ঘরে আসলো। আমি বললাম কি হলো তোমার? ও না আমার সঙ্গে একটা কথাও বলেনি। আমার যে মাথাটা গরম হয়ে গেল, সকালবেলায় আর সবাই গুড মর্নিং দিয়ে শুরু করে, আর আমার এরকম দিনটা শুরু হয়ে গেল। তারপরে আমি তো এসে ঘরে ওখানে আধা ঘন্টার মতন হাঁটাহাঁটি করে এসে ঘরে এক্সারসাইজ করেছি। এক্সারসাইজ করার পরে তারপরে ওকে বললাম কি হয়েছে তোমার, যে তুমি এত তাড়াতাড়ি করে মানে তাড়াহুড়ো করে চলে আসলে, কি হয়েছে? তো আমার সঙ্গে বললো, আমি বললাম তুমি আমার সঙ্গে কথা বললে না কেন? তো বলছে আমার খুব মানে বাথরুম পেয়েছে, তার জন্য আমি চলে এসেছি তাড়াতাড়ি করে। মানে এই কথাটা এরকম নর্মালভাবে বললে হয়, কিন্তু নর্মালভাবে বলে না, মানে কীরকমই যেন খ্যাকা করে ব্যবহার করে। আমার না এতটা খারাপ লাগে, কি বলবো। মানে কী করবো, মানে ভাবি তো কখনো কখনো যে ও কেন আমার সঙ্গে এরকম করে। বুঝতে পারি না যে কেন ও আমার সঙ্গে এরকম করে। হয়তো বাড়িতে ওর ফ্যামিলি রেখে, মানে মা বাবারা আছে, আমি এখানে কোয়ার্টারে আছি, আমাকে ভালো করে মানে সুখটা মানে দেয় না আর কি। ভালো করে সুখটা মানে কি বলতো, এই যে ব্যবহারগুলো করে না কুকুরের মতো, মানে একসঙ্গে আমরা থেকেও আর কি ওর কাছে আমি ভালোবাসা পাই, কিন্তু ওরকম না। তো কথা বললে এখানে খ্যাকা করে উঠবে, মনটা এতটা খারাপ হয়ে যায়, মানে মাইন্ডটা প্রথমে খারাপ করে দেয়, তারপরে ও বলে কি, তারপরে ও সরি বলে, মানে প্রথমে ও বুঝতে পারে না ও কেমন ধরনের লোক জানো তো। মানে প্রথমেই মানে মাইন্ডটা খারাপ করে দিবে, তারপরে বলতে আসবে সরি, মানে কাজ করে দিবে তারপরে বলবে সরি। সেটা কোনো দিন হয় বলো? তো আমি সবজি রান্না করেছি সকালবেলা, তো সবজি আমাকে বলছে, ও স্নান করে পুজো টুজো করে সবজি রান্না করলাম আমি। আর কালকে রুটি ছিল, সেই রুটিগুলো একটু গরম করে খেতে হবে আর কি। তো আমি ওখানে মটরগুলো ছুটাচ্ছিলাম, আর আমাকে বলে গেল যে তুমি রুটি গরম করেছো। তো ও যেমন করে আমাকে কথা বলেছে, তো আমি তো আস্তে কথা বলি, ও তো মানে এমন করে কথা বলে, তোমরা যদি অন ভিডিও ক্যামেরা মানে অন ক্যামেরাতে দেখতে পাও, তাহলে তোমরা ভাববে যে কেমন, মানে এমনিতে লোকের সামনে হাসবে, আর এমনিতে অন ক্যামেরা মানে অফ ক্যামেরার সামনে যেমন করে কথা বলে, আমি ওরকম করে কথা বলতে গেছি, এই তো হয়ে গেছে ও রাগ। তো ও না খেয়ে চলে গেছে, বাসি রুটিগুলো রয়ে গেল, তো সবজি রয়ে গেলো, তখন আমরা তিনজনে খেয়ে নিলাম। আর আমাকে বলে গেল যে তুমি খেয়ে নাও, তোমার রুটি তুমি খেয়ে নাও। তো অমনি রাগ হয়ে চলে গেলো। মানে এতটা রাগ, ও রাগ কন্ট্রোল করতে পারে না, মানে এতটা পরিমাণে ও রাগ হয়। আমি তখন মনে মনে ভাবছি যে ও রাগ এতটা কন্ট্রোল করতে পারে না, আগে যে কোনো কাজ করে দেয়। গতবার এই কথাগুলো বলছি, তাতে মনে পড়ে গেল, গতবার আমি জানুয়ারি মাসে বাড়িতে ছিলাম। তো আমি এখানে বলেছি, বাড়ি গেলে তো জানোই এখানে আসার মন করে না, আর এখানে থাকলে আর যাওয়া রাস্তাটা যাওয়া আসা মানে খুব আর কি মানে চিন্তা লাগে। তো আমি গতবার এমনিতে বলেছিলাম পিকনিক খাচ্ছি, আর বলছি আমি যাব না। ও কী করেছে জানো তো, কনফার্ম টিকিট, আর জানোই তো এখানে আসার জন্য টিকিট 2 মাস আগেই টিকিট কেটে রেখে দিতে হয়, নাহলে টিকিট কনফার্ম পাওয়া যায় না। কনফার্ম টিকিটও কেটে মানে ক্যান্সেল করে দিয়েছে। তারপরে আমি রাজধানীতে 5,000 একটা টিকিট তৎকাল করে, যে টিকিটের দাম 3,500, সেই টিকিটে আমার এক্সট্রা টাকা লেগে গেল 1,500 2,000-এর মতন। তো সেখানে আমি 5,000-এর টিকিট করে, তখন কুম্ভ মেলাটাও শুরু হয়েছিল, যে মহাকুম্ভ মেলাটা আছে না, তখন জানুয়ারি মাসে গতবার 2025 সালে। তো খুব কুম্ভ মেলাটার তখন ভিড় ছিল। তো তখন মানে এমন ব্যবহার করেছে তখন, তারপরে ওরে টাকা দিয়ে 5,000 টিকিট করে আমি রাজধানীতে এসেছিলাম একাই। তাহলে ভাবো, ওর মানে রাগ, এতটাই রাগ, ও কন্ট্রোল করতে পারে না। তো কন্ট্রোল করা তো শিখতে হবে, তাই না বলো? তো ও এখন নাই, ডিউটি গেছে, এখন আসবে, একটু পরে আসবে, আর 5-10 মিনিটের মধ্যে আসবে। জানি না আমি কথাগুলো বলছি ও শুনবে না কিছু। তো রান্না করলাম, পালং শাক করেছি, ফুলকপি ভাজা করেছি। তো চলো, ভিডিওটা এডিটিং করলাম, ভিডিওটা কনভার্টিংয়ে বসিয়েছি। তো চলো পুরো দিন কী করি না করি সাথে থেকে সঙ্গে থেকে দেখতে থাকো। কী করব, সব শেষে ভাগ্যের দোষ, আর কী করব। ওই জন্য আমি কখনো কখনো ভাবি আমার ভাগ্যটাই এরকম, হয়তো এই ধরনের লোক পেয়েছি। মানে আমি যেভাবে কথা বলি সেভাবেও কথা বলতে চায় না। তো দেখো, যাই হোক, যেটাই হয়েছে কপালের দোষ, আর কি বলবো, আর কিছু বলার নেই। কপালে যেটা থাকে সেটাই হয়। আবার ভালোবাসার দিক দিয়েও কম করে না, ও ভালোবাসে, আবার ওই সঙ্গে সঙ্গে বললাম না, মনে করে রাগটা কন্ট্রোল করতে পারে না আর কি, এই ধরনের লোক। তো দেখো, এই যে সকালবেলা মটর দিয়ে এগুলো সবজি করেছি, মটর দিয়ে এই যে
এগুলো কী বলে টেন্ডা না পেন্ডা, এগুলো 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 কুমড়োর মতন, কিন্তু খেতে দারুণ লাগে। এগুলো সবজি করেছি, আর এখানে ফুলকপি শুকনো করে ভাজা করেছি, আর হচ্ছে পালং শাক বেগুন আলু দিয়ে করেছি। ভাত রান্না করে রেখে দিলাম, আসেনি এখনও, আসবে কখন আসবে। এখন কটা বাজে, 1:30 বাজার আর 5 মিনিট বাকি আছে। সবাই অফিস থেকে চলে আসছে, আসবে আর একটু করে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিচেনও কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা। তো স্নান ব্রান কমপ্লিট, ঘর মোছা টোছা কমপ্লিট, ওগুলো আর কিছু দেখাইনি তোমাদের আজকে। চলো দেখো, ভাত রান্না করেছি আমি, আমার সাথে কথা বলে না, খাবার নিয়ে চলে এসে দেখো, মানে রান্না করেছে ওই বুঝি, এরকম ভাব করছে। देखा सीरियल को नहीं लगा रहा है आप देख लो रास्ते से मैं सोच रहा था लेकिन मैं तो अकेली थोड़ी ना चुकाती हूँ, और भी तो सारे लोग थे। ভোগ লাগিছে, पार्टीज में ये सब चलता খুব রাগ করে গেছি একদম, রাগের ওগুলা মাথা ওগুলা। নিজে ওরকম কথা বলে কিরকম লাগে, আর আমি কথা বলেছি তখন বিষ লেগেছে, একদম পাছায় বিষ নিয়ে একদম তত্রা বের হয়ে চলে গেলা। लंका के जैसे और एक আজকে একদম সকালবেলা রোদ বেরিয়েছিল, এখন একদম রোদ্রু নেই, কি অবস্থা, ঠান্ডা বেশি। কালকে একটু ঠান্ডা কম ছিল, আজকে আবার সেই ঠান্ডা। দুপুরে খাওয়া দাওয়া করে টিভি দেখলাম, ও ডিউটি চলে গেল, এখন বাজে 3:30 পরে 4টার মতন। ভাবছি ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে যাবো। ওই যে চুড়িদারটা সেলাই করেছি, সেই প্যান্টটা এখনো হয়নি, প্যান্টটা একটু শর্ট করে দিয়েছিল, সেই প্যান্টটা নিতে চলে যাবো। ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে যাবো। তো চলো, বার্থডেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন যাবো। চলো পুরোপুরি রেডি, এই জামাটা সেদিন সেলাই করেছি। চলো रिलैक्सिंग नहीं जाएगा जाओ तो टकराने की टाइम और मत खाना। चलो लिफ्ट आसार अपेक्षा और वहाँ पे कुछ চাদর নেওয়ার অভ্যাস, ঠিক আছে। ওরা বলেছে বার্থডেতে 7:30 7টার মধ্যে চলে আসতে, তো আমরা চলে এসেছি 7:30 পৌনে 8টার মধ্যে। এসে অনেকক্ষণ ধরে বসে আছি, বসে থাকতে থাকতে ফাইনালি 9টার সময় কেক কাটা হলো। এতক্ষণ ধরে বসে আছি, তো এতক্ষণ ধরে বলছে ঠান্ডা ঠান্ডা পুরি, মানে পুরি ছোলা বাটোরে করবে, তো এখানকার ফেমাস ছোলা বাটোরে, তো বলছে গরম গরমটাই বেশি ভালো লাগবে। তো সবাই আসুক একসঙ্গে, সবাই একজোট হয়ে যাক, কতগুলা লোক হচ্ছে না হচ্ছে, তারপরে ছোলা বাটোরে যেটা বলে পুরি আর কি, সেটা করবে, তাহলে গরম গরম খেতে পারবে। ওই জন্য এতটাই লেট, এতক্ষণ ধরে হয়নি তার জন্য। তো এখন দেখো 9টা বাজে, ফাইনালি এখন কেক কাটা স্টার্ট হয়ে গেল। তো এটা আমার মেয়ের বন্ধু হয় আর কি, যে বাচ্চাটা দেখতে পাচ্ছ না, ওরই বার্থডে। তো এখানে ওরা কেক কাটছে, ওরা উত্তরাখণ্ডের। তো এখানে দেখো নানান ধরনের নানান স্টেটের লোক আছে, তো সবার মানে আলাদা আলাদা দেখছি, এখানকার সবাই মানে একই রকম লোক, কিন্তু বার্থডে সেলিব্রেট এরকম করেই করে। তো কেউ কেউ আবার ধরে নাও সমস্যা নাস্তা দিয়ে আর কি পার করে দাও, কেউ কেউ আবার পুরি ঠুরি দেয় আর কি, খুব পুরি ঠুরি কম হয়, কারণ এখানে কোয়ার্টার একদম ছোট। এখানে ফ্ল্যাটের ভিতরে যদি ওখানে পুরি ঠুরি রান্না করে পুরো রুম গ্যাস হয়ে যায়, তখন না বিমার পড়ে যায় লোক। ওই জন্য আর কি এখানে ওই ঘরের ভিতরে করে না, এরা বাইরে কুক নিয়ে চলে এসছে, বাইরে ওখানে রান্না করছে, আর আমরা সবাই ঘরের ভিতরে আছি অনেকক্ষণ ধরে। আর আমার বরকে ফোন করে দিলাম, ও তো আসেনি, ও ঘরে আছে, বললাম তুমি খেয়ে নাও, আমাদের দেরি হয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন
এখন আমরা দেখো এখানে একটু ভিডিও করে নিচ্ছি, আমার মনেই ছিল না, এসেই ওই যে ঘরের ভিতরে বসে গেছি, কি ঠান্ডা এখানে বাইরে প্রচণ্ড। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন 10:30টার মতন বাজে। আমরা এখন ফাইনালি দেখো বেরিয়ে গেলাম, এখন লিফটে আছি, লিফটে একটু আয়নাটা দেখতে পেয়ে একটু ভিডিও করছিলাম। তো দেখো এদের এখানে না বিল্ডিংয়ে এদের এখানে লিফট আছে আর কি, লিফটের ভিতরে আয়না আছে। তো আমাদের তো লিফটের ভিতরে আয়না নেই, আয়না থাকলে জানোই মেয়েদের একটা মানে দেখার একটা সুবিধা একটা ভালোই হয়। তো বার্থডে সেলিব্রেট এরকম করে হলো। এখন আমরা চলে আসলাম, খুব ঠান্ডা বাইরে, হাওয়া একদম। আমাদের বিল্ডিং থেকে পিছনের বিল্ডিংয়ে আর কি যেতে হয়। তো দেখো আসলাম বার্থডে থেকে, এখন 10টা বাজে, 9টার সময় কেক কাটা হলো, তারপরে গেছিলাম 7:30টায়, আসলাম 10টায়, কারণ এতক্ষণ ধরে কেক কাটেনি, বলছে দেরি করে 9টার সময় ওদের খাবার বানানো কমপ্লিট হলো। তারপরে আর আজকে আমাকে বলছে যে এগুলো বলে আমার সোনার নাকি আমার ফটো তুলে নিয়েছে, বলছে কত টাকা দিয়ে এগুলো বানিয়েছো, কোথায় বানিয়েছো? আমি যে এগুলো রেডিমেড, সোনার মতো লাগছে, তাই না? বললাম কত সুন্দর। चलो गुड नाइट, बाय बाय। मम्मी हाँ, वो कल पहले तो हम भर के गए थे, अभी खाली हाथ आ रहे हैं। ये भरा था? हाँ, मुझे रायता चाहिए। बाबा लॉक करे আছে ও। লক করে থাকা হয়, একেবারে বেশি মানুষটা